স্বাধীন হয়ে কি এমন হয়েছে? স্বাধীনতার প্রকৃত স্বাদ কি পেয়েছি? বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পর এসেও অনেকে এমন প্রশ্ন তোলেন। কেউ কেউ ভারতের আধিপত্যকে সামনে এনে স্বাধীনতাকে হেলাফেলা করেন। কিন্তু আসলে কি বাংলাদেশ স্বাধীন হওয়ায় কোনো লাভ হয়নি? উত্তর হলো একটা না, হাজারটা লাভ হয়েছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিকেই এদেশের মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক পরিবর্তন নয়, এটি এক জাতির আত্মমর্যাদা ফিরে পাওয়ার ইতিহাস। এই ভূখণ্ডের মানুষকে তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা মানুষ বলেই মনে করত না। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের সাথে দাসের মতো আচরণ করত। নৈতিকতা বিবর্জিত মালিকরা চাকরদের সাথে যেমন করে, তারা বাঙালিদের সাথে সেরকম করত। ১৯৪৭ থেকে ৭১ পর্যন্ত ২৪ বছরের সব ক্ষেত্রেই এমনটা হয়েছিল। বাঙালিরা তখন শোষণের যাতা করে চাপা পড়েছিল। এখন এদেশের মানুষের আত্মমর্যাদা ও আলাদা পরিচয় সৃষ্টি হয়েছে। স্বাধীনতা লাভ করায় এদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের ভোটারদের কোনো মূল্য ছিল না। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা দিতে অস্বীকার করেছিল। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও কাউকে ক্ষমতায় উঠানো ও নামানোর অধিকার আছে জনগণের হাতে। রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, মত প্রকাশ সবকিছু এখন দেশের ভেতরেই নির্ধারিত হয়। বিদেশি শাসকের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। দেশ স্বাধীন হওয়ায় এখানকার মানুষেরা নিজের ভাষা ও সাংস্কৃতিক অধিকারও ফিরে পেয়েছে। পাকিস্তান আমলে বাঙালির মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ভাষা আন্দোলনে ছাত্রদের উপর চালানো হয়েছিল। বাঙালি সংস্কৃতি, গান, সাহিত্য এসব ছিল অবহেলিত। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ নিজের ভাষা ও সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে পালিত হয়। দেশ স্বাধীন হয়, এখানকার মানুষ নিজেদের অর্থনৈতিক স্বাধীনতাও ফিরে পেয়েছে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের রোজগারের বড় অংশ নিজেদের উন্নয়নে ব্যবহার করত। পূর্ব পাকিস্তানের বাজেট ছিল অতি সীমিত। শিল্প কারখানা গড়ে ওঠেনি, অবকাঠামো ছিল দুর্বল। এখন বাংলাদেশ নিজের উন্নয়ন নিজেই পরিকল্পনা করে। পদ্মা সেতু নিজের অর্থে বানানো, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা পাকিস্তানের সময় কল্পনাও করা যেত না। এখন উন্নয়নের সুফল যাচ্ছে দেশের প্রতিটি জেলায় মানুষের দোরগোড়ায়। স্বাধীনতা পাওয়ায় খাদ্য ও বাসস্থানেও নিজেদের অধিকার পেয়েছে এই অঞ্চলের মানুষ। পাকিস্তান শাসন আমলে পূর্ব পাকিস্তানে খাবারের ছিল তীব্র সংকট। খাদ্য সংকট, আমদানি নির্ভরতা, কৃষিতে পিছিয়ে থাকা সব মিলিয়ে মানুষের জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। এখন বাংলাদেশ খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। গ্রামে গ্রামে কৃষির আধুনিকীকরণ হয়েছে। এটি স্বাধীনতার পর কৃষি বিজ্ঞান ও পরিকল্পনার সুফল। দেশ স্বাধীন হওয়ায় নারীরাও তাদের অধিকার ফিরে পেয়েছে। পাকিস্তান আমলে নারী শিক্ষা ও নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত। এখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষা, নারী উদ্যোক্তা এবং নারীর কর্মসংস্থানে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সেনাবাহিনী, নারীরা আজ সর্বত্র। এটি স্বাধীন দেশের সামাজিক পরিবর্তনের বড় উদাহরণ। স্বাধীন হওয়ায় শিল্প, কর্মসংস্থান ও রফতানি আয়েও বাংলাদেশ অনেক লাভবান হয়েছে। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি, কর্মসংস্থান ছিল সীমিত। এখন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক।